আমাদের সবার প্রিয় মেজবা বাপি ভাইয়া, তার সঙ্গে আড্ডা দিচ্ছে, আরও আড্ডা হবে। তবে তার আগে চলুন দেখে নিই মিউজিশিয়ান অফ দ্য উইকে একজন মিউজিশিয়ানের বায়োগ্রাফি। আমি পারভেজ খান, আমি একজন সরোদ বাদক। সঙ্গীতের জার্নিটা শুরু হয় তানপুরা দিয়ে। দাদা প্রথম আমাকে তানপুরা তুলে দেন হাতে, আমার দাদা উস্তাদ শাহাদাত হোসেন খান। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আর কি সরোদের প্রতি আমার আগ্রহটা খুব বেড়ে যায় আর কি। তখন থেকেই আমি জানতাম যে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা স্কলারশিপ দেয়, আইসিসিআর স্কলারশিপ, মানে শেখার জন্য একটা ভালো সুযোগ হয় আর কি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। তো আমি সেটা আমার মাথায় থাকে, ইন্টারমিডিয়েটে ঠিক পরপরই আমি ওখানে একটা পরীক্ষা দিই। তো সেখানে আমি সিলেকশন হয়ে যাই। ইন্ডিয়াতে যাওয়ার আগে দাদার কাছে আমার হাতেখড়ি হয়, তারপরেই আমি ইন্ডিয়াতে চলে যাই। ওখানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেই সঙ্গীতের উপর, যন্ত্রসঙ্গীতের উপর। আমার সাবজেক্ট ছিল সরোদ। প্রথম গুরু আমিনা পারেরা, ওস্তাদ আলী আকবর খান সাহেবের কন্যা উনি, ওনার কাছে আমি শিখি। তারপর অনিল মুখার্জি, তারপর দেবীপ্রসাদ চ্যাটার্জি। ওখানে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করি সঙ্গীতের উপরে, সরোদের উপরে। তারপর বাংলাদেশে যখন আসতাম দাদার কাছে শিখতাম, দাদা উস্তাদ শাহাদাত হোসেন খান। তারপর এখানে আসার পর বাংলাদেশ টেলিভিশনে চাকরি হয়। আমার প্রথম সরোদ বাদন শুরু হয় আইসিসিআরে। তারপর আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাজাই। বাংলাদেশে শিল্পকলা যন্ত্রসঙ্গীত উৎসবে বাজাই। বাংলাদেশে মুজিব বর্ষের 100 জন মিউজিশিয়ান নিয়ে এখানে এই অর্কেস্ট্রাটি করা হয়েছিল, সেখানে আমার পার্টিসিপেশন ছিল। এভাবে করে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলোতে বাজানো হয়। এছাড়া গানের রেকর্ডিং বিভিন্ন স্টুডিওতে, বিভিন্ন ফিল্মে বাজানোর সুযোগ পাচ্ছি। বিভিন্ন গুণী মিউজিক ডিরেক্টর বাংলাদেশের, শেখ সাদি খান, সুজয় শ্যাম, ওনাদের গানে বাজানোর সুযোগ হয়েছে। বিভিন্ন স্টুডিওতে গানে, ফিল্মে বাজানোর সুযোগ হয়েছে। বাংলাদেশে খুব জনপ্রিয় সিঙ্গার বন্যা আপা, সুবীর নন্দীর, রুহুল আমিন স্যার, ওনাদের সাথে বাজানোর সুযোগ হয়েছে। আমি চাই যে ভবিষ্যতে যদি কোনো একটা স্কুল দিতে পারি, তো সেখানে সবাই সরোদ শিখবে বা সরোদ সেতার, আমাদের বাংলাদেশে যারা মিউজিশিয়ানরা আছেন ওরকম একটা স্কুল হলে আমরা সবাই যেন শেখার সুযোগ পায়, সেই লক্ষ্যে আসলে আমার কাজ করার ইচ্ছা রয়েছে।